এটির উপরে নারকেলের চুলো ছোটো ছোটো টুকরো করে আমি নিচে বসে দিয়েছি। এবারে মাটি দিয়ে দেবো। এখানে নারকেলের চুলোর উপরে মাটি দিয়ে দিলাম, এই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি কি দেবো আপনি ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো মাটির উপরে শুকনো গোবর সার। আমি ছোটো বালতি দিয়ে 1 বালতি এই শুকনো গোবর সার। এরপরে দেখেন কাঠের ছাই, তারপরে এই ঘরের অতিরিক্ত এই যে সবজির যে ছাল, সবজির ছাল, রসুনের ছাল, পেঁয়াজের চাল, ডিমের খোসা, এই সবজির যে ডাস্ট এগুলা দিয়েছি। এরপরে নিচে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটি আমি দিয়েছি, তারপরে ছাই দিয়েছি, তারপরে শুকনো গোবর, তারপরে আমি দিয়েছি সবজির খোসা। এবারে আমি আপনাদেরকে দেবো, দেখতে পাচ্ছেন এখানে সার রয়েছে। তো সারের প্রথমে আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো খোসা দিয়েছি, এতে যাতে এই ফাঙ্গাস না আসে। বা তারপর আমি দেখাবো আপনাদেরকে, এই আপনারা দেখতে পাচ্ছেন ডিওপি আমি এখানে ছিটিয়ে দিয়েছি, বাজারে পাবেন। তারপরে আমি এই দেখেন দিয়েছি একটু ইউরিয়া সার দিলে এই যে সবজির খোসা যেগুলো তাড়াতাড়ি পচে যাবে। এই দেখেন একটু ইউরিয়া সার দিচ্ছি, বেশি দিলে আবার গাছের ক্ষতি হতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি এই দেখেন সুপার, আমি দিয়েছি, এই দেখেন সুপার। তারপরে আমি যা দেবো এটির নাম হলো পটাশ। এই পটাশ একটু আমি দিয়ে দিয়েছি। রোপণ করবো, কী গাছ রোপণ করবো আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই শুনেছেন মণিপুর রাজ্যে কেইবুল লামজাও বলে একটি ন্যাশনাল পার্ক আছে, যেটি ভাসমান জলের উপরে ভেসে থাকে। এই জলের উপরে দল থাকে, দলের উপরে উদ্ভিদ, গাছপালা, পশু পক্ষী, প্রাণী, সব ধরনের জীবজন্তু এখানে বাস করে। এই ভাসমান একটি ন্যাশনাল পার্ক যেটি অবস্থিত মণিপুরে, কেইবুল লামজাও, নিশ্চয়ই আপনারা শুনেছেন বা অনেকেই দেখেছেন। তো এই যে ভাসমান যে ন্যাশনাল পার্ক যেটি লাগাচ্ছি, এই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখছেন হলুদগুলো দেওয়ার কারণ হলো যে মাটি ভেজা থাকলে ফাঙ্গাস গাছের গোড়াতে আসতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে এই হলুদগুলো। তো প্রথমে আমি হলুদগুলো একটু ছিটিয়ে দিচ্ছি। হইল অর্থাৎ পিরকাই, এটি আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু পিরকাই আমি দিয়ে দেবো নিচে, এই আপনারা দেখছেন। তারপরে আমি দেবো একটু ইউরিয়া সার, তবে বেশি দেওয়া চলবে না। ইউরিয়া সার গাছকে যেভাবে বাড়তে সাহায্য করে, সেইভাবে ধ্বংস করতেও তার সক্রিয় অবদান রয়েছে, এই জন্য ইউরিয়া সার বেশি দেওয়া যাবে না। এভাবে হলুদগুলো পিরকাই, তারপরে আমি দিলাম ইউরিয়া সার। এরপরে আমি টমেটোর চারা আমি এই বোতলে রেখেছিলাম, এই দেখেন এটি আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে এই আরেকটি, এটি ভাঙেনি, আপনারা হয়তো ভাবছেন এটি ভেঙে গেছে। টমেটোর গাছ বা অন্যান্য গাছ লম্বা হয়ে গেলে এইভাবে বাঁকা হয়ে যায়, তো বাঁকা হলে অসুবিধা নেই। আমি মোটামুটি একটি বাঁশ এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে। তো আপনারা দেখলেন কীভাবে ভাসমান জলের উপরে এই আমি ঠেলে দিচ্ছি। এই দেখেন ঠেলে দিচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভিং করবে, এই আপনারা দেখতে পাচ্ছেন।